নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। বাইরে যা গরম পড়েছে, এই গরমের সময় আমাদের টক এবং তেতো জিনিস বেশি করে খাওয়া উচিত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের আমের ঝোল। এটা একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতে পারবে না এটা কতটা ভালো খেতে। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। কাতলা মাছের আমঝোল বানাতে কি কি লাগবে প্রথমে সেটা বলে দিই। এখানে 700 থেকে 800 গ্রাম কাতলা মাছ নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। আর লাগবে এখানে 2টি আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কাঁচা আম, একটাকে অর্ধেকটা লম্বা করে কেটেছি আর একটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা লাগবে স্বাদ অনুযায়ী, যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ব্যবহার করবে। 2 চামচ আদা বাটা নিয়েছি আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর লবণ স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর 5 চামচ সর্ষের তেল নিয়েছি। এই লাগবে আজকের এই রেসিপিতে, কোনো পেঁয়াজ রসুন লাগবে না। এবারে একটা মিক্সিং জারের ভেতরে ছোট ছোট টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবারে 7-8টা মতো আমি কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। অল্প একটুখানি জল দিয়ে এটাকে একদম ভালো করে একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে। দেখো এরকম ঠিক পেস্টটা তৈরি হবে। আমটা এবং কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দেব। এবারে যে তেলটা নিয়েছিলাম 5 চামচ, সব তেলটাই আমি একবারে ব্যবহার করে দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে এরকমভাবে ভালো করে একটু গরম করে নেবে। হাত দিয়ে দেখে নেবে তেলটা থেকে যখন একটু ধোয়া ধোয়া বেরোবে তখন এর ভেতরে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবে। দিয়ে এখানে 2 মিনিট মতো হতে দেবে। 2 মিনিট পর মাছগুলোকে উল্টাতে হবে। সাথে সাথে উল্টাতে গেলে অনেক সময় মাছগুলো কিন্তু ভেঙে যায়। আমি দেখো ঠিক 2 মিনিট পর এটাকে এরমভাবে উল্টে দেবে। উল্টে পাল্টে লাল লাল করে ভাজবে। গ্যাসের ফ্লেম কিন্তু খুব জোরে দেবে না, তাহলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। অতএব মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো 5 থেকে 7 মিনিট পর মাছগুলো ঠিক এরকম লাল লাল হয়ে গেছে। একটু ধৈর্য ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে। যখন এরকম হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেবে। সব মাছগুলোই আমি এরকমভাবে ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো ঠিক এই রকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো এবারে ওই তেলের ভেতরে যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। 5 মিনিট লাগবে মিডিয়াম হিটে আলুগুলোকে ভেজে নিতে। 5 মিনিট পর আলুগুলো দেখবে এরকম লাল লাল হয়ে গেছে, তখন আলুগুলোকে তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। সব আলুগুলো এরমভাবে তুলে নিচ্ছি। আমরা বাঙালি, মাছের ঝোলে কিন্তু আমাদের আলুটা দিতেই হবে, সেই জন্যে আমি একটু আলু ব্যবহার করেছি। তোমরা যদি আলু খেতে পছন্দ না করো তাহলে আলুটাকে অ্যাভয়েড করতে পারো। সবগুলো তুলে নিয়েছি। এবারে যে তেলটা আছে এই তেলেই কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে যাবে। আমি একবারেই তেলটা ব্যবহার করেছি, কেননা বারে বারে দিলে পরে গরম করতে সময় লাগে। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা যখন এরকম চটপট করে ফুটতে শুরু করবে তখন সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর ভেতরে আদা বাটাটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে আদা বাটাটা যেন পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে আদা বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো আদা বাটাটাকে আমি এরকমভাবে মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরে এর ভেতরে যে আম আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম।
দিয়ে এবার এটাকেও খুব ভালো করে অল্প আঁচে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পরে দেখবে যে এটা এরকম হয়ে গেছে, এর জলটাও টেনে গেছে এবং এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবারে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, কেননা এবারে শুকনো মশলাগুলো অ্যাড করব, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু কম মনে হচ্ছে, এই জন্য আমি আরও 2 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। 1 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখছি কেমন হয়েছে। দেখো 1 মিনিট পর মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, কিন্তু এখনও তেল ছাড়েনি, অতএব মশলাটাকে আরেকটু আমার কষাতে হবে। ঝোলটা যেহেতু জলটা কমে গেছে, সেই জন্যে এখানে আমি আরও 2 থেকে 3 চামচ মতো জল ব্যবহার করলাম। করে আবারও মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আবারও আমি ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এবারে 1 থেকে 1.5 মিনিট পর দেখো ম্যাজিক, কত সুন্দর তেলটা ওপরে ছেড়ে এসছে। এইভাবে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো তেলটা যখন এরকম ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো এইবারে মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এবং মশলাটা কষানো হয়ে গেলে পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে এই ভেজে রাখা আলুগুলো দিয়েও এটাকে আমি একটু কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত কিন্তু টেস্ট ভালো হবে এবং রান্নার রঙটাও কিন্তু তত বেশি ভালো হবে। কষানো হয়ে গেলে পরে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে। এইটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে হয়, মাখা মাখা হয় না, সেই জন্যে বুঝে তোমরা ঝোল দেবে। যদি তোমরা মনে করো যে মাখা মাখা করবে তাহলে একটু কম ঝোল দিও। এবারে 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর যেহেতু আমি কাঁচা আম ব্যবহার করেছি ব্যালেন্সিংয়ের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যদি তোমরা চিনি খেতে পছন্দ না করো তাহলে অ্যাভয়েড করতে পারো। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো যতক্ষণ না আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। এবারে দেখো একটু নাড়িয়ে নেবে, নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে এর ভেতরে দিয়ে দেবে। সবগুলো দিয়ে দিচ্ছি। আর এইটা শুধু যে তোমরা এই কাতলা মাছ দিয়ে করবে তা নয়, এটা তোমরা রুই মাছ দিয়ে, তেলাপিয়া মাছ, ভেটকি মাছ বা বড় পুঁটি মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করলাম। রান্না করার পর ঢাকাটা তুলে দিলাম। ঢাকাটা তুলে এবারে দেখো যে কাঁচা আমটা আমি লম্বা করে কেটে রেখেছিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দিলাম, কেননা এই আমটা আমি পরে দিলাম। অনেকে বেশি টক খেতে পছন্দ করো না, আবার অনেকে বেশি টক খেতে পছন্দ করো। যারা বেশি পছন্দ করবে তারা এই আমটা দিয়ে মিশিয়ে নেবে, দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। এবারে যেরকম গ্রেভি তোমরা পছন্দ করবে সেরকম নামাবে। দেখো কত সুন্দর পাতলা ঝোল হয়েছে। এই গরমে গরম ভাতের সাথে কিন্তু এই রকম একটা মাছের ঝোল থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। আর এই রকমভাবে মাছ রান্না করে একবার যদি তোমরা খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এটা কত সুন্দর খেতে হয়। আর আমার ফেসবুকে 2টো পেজ আছে, বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা। সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। নিচের ডেসক্রিপশানে আমি তার লিংক দিয়ে দিয়েছি, সেই পেজ দুটোকেও তোমরা আমার ফলো করে নিতে পারো। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও, যাতে আমরাই তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।